এই টেস্টোস্টেরন তৈরি হয় কি দিয়ে তা কি জানেন? রোদের কথা যে বলে শেষ করলো, সে সকালে রোদ না, দুপুরে রোদ না, সারাদিন না, সন্ধ্যায়, এবং 1 ঘন্টা না, আধা ঘন্টা না, 2 ঘন্টা না, স্যার এইটুকু একটু আমার জানার হ্যাঁ, ইচ্ছা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি বগুড়া থেকে আসছি প্রথম আজকে। ধন্যবাদ। তো প্রথম জাস্ট আমি দেখার জন্য আসছি, শোনার জন্য এবং জানার জন্য। তো আমি এই যে জিজ্ঞেস করছি যে রোদের কথা যে বলে শেষ করলো, সে সকালে রোদ না, দুপুরে রোদ না, সারাদিন না, সন্ধ্যায়, এবং 1 ঘন্টা না, আধা ঘন্টা না, 2 ঘন্টা না, স্যার এইটুকু একটু আমার জানার হ্যাঁ, ইচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভালো লাগছে। আমার অন্যান্য যে মানে ভাইয়েরা আসছেন, ওনারা যে বললেন, ওনাদের কথাবার্তা আপনার সাথে যেভাবে হলো, আমার ভালো লাগছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। প্রথম যে ভাই আপনাকে যেটা কাজ করতে হবে, যে আপনি তো সুস্থতা চান, জি। তাহলে আপনার ভিতরে এমন কোনো গুণাবলী আছে যেটা আপনাকে রুগী বানাচ্ছে বলে আপনি মনে করেন, সেগুলো একটু সবাই সামনে বলতে হবে। এখানে আসলে আমরা ওই ইগো আছে না আমাদের, জি, ইগোটা ওই রুমের বাইরে রেখে আসতে হয়। কারণ আমরা এখানে যারা আছি, আমরা ভাই ভাই, আমাদের ভিতর কোনো লজ্জা শরম ইগো এগুলো নাই। আমরা আমাদের যে ভুলটা আমরা বলে দিব সবার সামনে এবং তবা করব, এই ভুলটা আমি করব না। কিন্তু আপনাকে ডাকছি কেন? আপনি রোদের চাইতে আর একটা খুব খারাপ জিনিস আছে যেটা আগে বাদ দিতে হবে রোদে যাওয়ার আগে। সেটা কি আপনি সবাইকে একটু যদি বলতেন। রোদে যাওয়ার আগে যেটা বাদ দিতে আপনার কোনো জীবনে এমন কোনো কিছু যেটা আপনাকে রুগী বানায় বলে আপনি ভাবেন, এরকম কিছু আপনার জীবনে আছে? আমি শুনছি ওই যে ধূমপানটা শুনছি। আপনার তো আর করেন না। না, আমি করি না। আপনি করেন? জি না। আচ্ছা, না আমি সেটা বলতেছি না, আমি বলছি আপনার জীবনে ধরেন কি আরো আছে যেটা আপনার বাদ দেওয়া উচিত জীবন থেকে যদি সুস্থ থাকতে চান। সেটা এক্সারসাইজ। করেন না? না, এটা একসময় করছি আমি, এখন এখন করতে পারছি না। আচ্ছা, তারপর আর আরেকটা জিনিস বলেন যে খাওয়া দাওয়া কি কি খান আপনি? খাওয়া দাওয়া ওই যে মানে অতি কষ্টে 1 বেলা রুটি, রুটি অতি কষ্টে। হ্যাঁ, আচ্ছা, 2 বার ভাত দেয়। মানে আপনার আরো খেতে মন চায়? না না, 2 বেলা আমি শুনছি যে 2 বেলা রুটি খেতে হয়। আচ্ছা, মানে আমার ডায়াবেটিস আছে? আমার ডায়াবেটিস আছে। আচ্ছা, ঠিক আছে। আমার বিশেষ চাকরি করেন তো 2 বেলা রুটি দিতে পারেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনেন, আসলে হয়েছে কি, আমরা যখন একটা জিনিস শুরু করব, ঠিক আছে, আমাদের প্রথম ফান্ডামেন্টালটা কিন্তু আগে রোদ না, কিন্তু আগে হলো আমার জীবনে কি কি আছে যেটা আমি বুঝি যে আমার করা উচিত কিন্তু আমি করতে পারছি না, জি, সেগুলো কারেকশন করতে হবে। জি। এরপর হলো আমি যখন রোদরে যেতে পারবো, আগে তো যাই না, আগে আমার কথা বুঝ, আগে তো শুরুটা করি, বুঝতে পারছেন? কোনো এক সময় যাই, যে আগে যাই না তো যাই, যাওয়ার পরে তো কখন রোদ গেলে ভালো, যেমন সকালের রোদের একটা উপকারিতা আছে, সেটা হলো নীল আলো আছে যেটা আমাকে সার্কাডিয়ান রিদম রিসেট করে। এই যে ধরেন এখন এসে অনেকে ঘুমায় না অনেকে, কেন? কারণ ও সকালে রোদ লাগায়নি। তো না লাগালে হয় কি, ওর ভিতরের যে মেলাটোনিনটা এখনও আছে, হ্যাঁ, মেলাটোনিনটা রয়ে গেছে, যেটা ওয়াশ আউট হচ্ছে না প্রপারলি। তো এই জন্যে ওর শরীরের ভিতরে ওই ঘুম ঘুম ভাবটা রয়ে গেছে। তো সকালে আলোতে তাকালে, সূর্যের আলোতে তাকালে, তখন যেটা সকালে সূর্যের আলোতে কিন্তু তাকানো যায়, দুপুরেরটা তাকানো যায় না, বিকেলেরটাও তাকানো যায়, সূর্যাস্ত দেখি, সূর্যোদয় দেখি। তাহলে আপনি কি করেন এমনি? আমি জব করতাম। কি জব? এই অসুস্থতার কারণে কি সমস্যা হচ্ছে এখন জবে নাকি? জবটা অলরেডি আমি Retired? ছেড়ে দিছি। কেন, মানে অসুস্থতা অসুস্থতা লাগছিল। ওকে, ঠিক আছে। তাহলে উনি একটা জব কিন্তু করতেন, হ্যাঁ, আর এখন স্ত্রী জবটা করছেন, একটা জব, এবং উনি অনেকটা এখন কিছু করছেন না, ব্যাপারটা বুঝছেন? কিন্তু উনি সুস্থ হলে কিন্তু উনি সব করতে পারবেন। এই সকালের আলোতে গেলে মন ভালো হয়, ডিপ্রেশন কাটে। সকালের আলোটা আমাদের ঘুম থেকে জাগ্রত করে, আমাকে মেলাটোনিনটাকে ওয়াশ আউট করে বডিতে আমার যে দরকার হরমোন, ডোপামিন, তারপরে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এগুলো মানে সার্কাডিয়ান রিদম বলতে বুঝেন কি আপনারা, যে সকালে আমাদের কি করা উচিত? সকালে আমাদের রোদে যাওয়া উচিত, তাতে করে সার্কাডিয়ান রিদম রিসেট হয়, ঠিক আছে? আর রাতে কি দরকার আমাদের? ঘুম, মেলাটোনিন, ঘুম। রাতে দরকার মেলাটোনিন, যেটা ঘুমের জন্য দরকার, কিন্তু দিনে মেলাটোনিন দরকার না। তো ওই আলোটা আমার মেলাটোনিনকে ওয়াশ আউট করে, নীল আলো। আবার বিকেলের আলো হচ্ছে লাল আলো থাকে অনেকটা, তখন আমার রাতে যে ঘুমটা হবে এবং ঘুমের ভিতর যেন কোনো ব্যাঘাত না হয় সেটাকে নিশ্চিত হয়। এই জন্যে আমরা যদি সূর্যোদয় দেখি, সূর্যাস্ত দেখি, সেটা হলো আমার সার্কাডিয়ান রিদমকে রিসেট করার জন্য, মন ভালো করার জন্য। আলোর কিন্তু অনেক উপকারিতা আছে। আবার ধরেন আল্ট্রাভায়োলেট বি, সেটা হচ্ছে এই সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এই সময় আপনার ভিটামিন ডি উৎপাদন করার জন্য যে রোদটা, সেটা আপনার রশ্মি সেখানে বেশি থাকে, কি সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। তো এই সময় আমরা যদি ভিটামিন ডির অভাব হয়, তখন এই টাইমে রোদ লাগালে ভালো। এখন সবাই কি আর পারবে সব সময় রোদ লাগাতে? এই জন্যে আমরা চেষ্টা করব অন্তত রোদে যেতে।
এবং প্রখর রোদটা যেটা হ্যাঁ, প্রখর রোদ, তীব্র রোদ যেটা আর কি, তীব্র রোদে অল্পতে বেশি কাজ বেশি হয়। কাজ করে। এখন যদি রোদ তীব্র হয় 15-20 মিনিট থাকলে অনেক, রোদ যদি হালকা হয় আরো বেশিক্ষণ থাকতে মানে মানে আগুনের জাল বেশি, রান্না তাড়াতাড়ি হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন স্কিনের আপনি কতটুকু এক্সপোজ করে লাগালেন, বুঝতে পারছেন তো? ধরেন যত বেশি এক্সপোজ করবেন তত বেশি তাড়াতাড়ি রান্না হবে। ব্যাপারটা বুঝছেন? যত কম করেন তত দেরি হবে। দেরি হবে। বুঝছেন? ওনার প্রশ্নের উত্তর কিন্তু একটা না, এটা কিন্তু। এবং লাস্টে আবার ওর ভিটামিন ডি এখন কত, তারপরে ও যে সব মাইনেটাই না বাড়তেছে কিনা, তাকে ওইটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। এবং দিন শেষে ওকে ভিটামিন ডি 90-100 বানাইতে হবে। তার জন্য যদি তার লাগে আধা ঘন্টা রোদ্রে যেতে হবে, আর একজন যদি 10 মিনিটে অ্যাচিভ করতে পারে ওর জন্য 10 মিনিট, উনি 10 মিনিটে না পারলে ওনার জন্য 40 মিনিট। এখন দিন শেষে আমাকে রেজাল্ট নিয়ে আসতে হবে। এখন আসার পরে একজন বললো আমি 10 মিনিটে যাই আমার ভিটামিন ডি 100, আর একজন বলে যে আমার 40 মিনিটে আমার ভিটামিন ডি 50 হয়েছে, 100 হয়নি। আমি কি বোঝাতে পারছি? এখন এই ভেরিয়েশন কেন হয় এটা আবার জানতে হবে। এটা হলো কি যে আমার যদি কোলেস্ট্রল ভালো না থাকে তাহলে ভিটামিন ডি তৈরি হয় কি দিয়ে জানেন আপনারা? কোলেস্ট্রল। বলেন কি? কোলেস্ট্রল চিনেন আপনারা? শুধু তো শুনছেন কোলেস্ট্রল ভালো না, কোলেস্ট্রলের খালি বদনাম শুনছেন, গিবত, দুর্নাম, কোলেস্ট্রল খুব খারাপ, হ্যাঁ আমাদের মেরে ফেলে আমাদেরকে, তো কোলেস্ট্রল খুব খারাপ। অথচ টেস্টোস্টেরন চিনেন আপনারা? পুরুষের হরমোনের নাম কি বলেন? আর মেয়েদের হরমোন ইস্ট্রোজেন, এস্ট্রোজেন। প্রোজেস্টেরন। হ্যাঁ, আর পুরুষের হরমোন কি? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন। ওকে, এই টেস্টোস্টেরন তৈরি হয় কি দিয়ে তা কি জানেন? কোলেস্ট্রল, চর্বি টর্বি বলেন না, বলেন কোলেস্ট্রল। কোলেস্টেরল। এই জন্য কোলেস্টেরল, এই জন্য এগুলো হলো এস্টেরল গ্রুপ বলা হয়, এস্টেরল। হ্যাঁ, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং ভিটামিন ডিও কিন্তু এই এস্টেরল গ্রুপেরই। এটা একটা হরমোন, যদিও আমরা ভিটামিন বলি, আসলে এটা একটা হরমোন। এই ভিটামিন ডি তৈরি হয় কোলেস্ট্রল থেকে। খেয়াল করেন, কারো যদি কোলেস্ট্রল অভাব থাকে অথবা সে যদি কোলেস্ট্রল কমানোর ওষুধ খায়, বা সে যদি ধরেন ডিম খায় না, ঘি খায় না, তারপরে যে গরুর মাংস খাসির মাংস খায় না, মাছের তেল খায় না, কি ডাক্তার তাকে নিষেধ করেছে, তাহলে তার ভিটামিন ডিও রোদে গেলেও তৈরি হবে না, কারণ তার তো র মেটেরিয়ালস নাই। বিল্ডিং বানাবে, রড নেই, ইট বালু নাই, সিমেন্ট নেই। খেয়াল করেন, দেখেন। তারপর আবার লিভারে যায়, ধরেন প্রথমে স্কিনে একটা রিয়াকশন হয় রোদ পড়লে পরে, তারপর তাপের মাধ্যমে আরেকটা রিয়াকশন তৈরি হয়, তারপরে গিয়ে লিভারে যায় স্টোরড ফর্ম যেটা, তারপরে যে আসে কিডনিতে অ্যাক্টিভ ফর্ম যেটা, তারপর কিডনি থেকে আসে হচ্ছে আপনার রক্তে। এখন কিডনিতে যদি সমস্যা থাকে, লিভারে যদি চর্বি থাকে, যেমন ওনার লিভারে চর্বি আছে বলে আমরা ধারণা করছি, হ্যাঁ এটা টেস্ট করলে বোঝা যাবে, আর ওনার টিজি বেশি আছে বলে আমরা মনে করছি। তো এখন দেখবেন ওনার রিপোর্টে আমরা পাবো ওনার এইচডিএল কম, ওনার তারপরে ওনার টিজি বেশি, তারপর হচ্ছে ওনার টেস্টোস্টেরন কম, ভিটামিন ডি লেভেল কম। আবার ওদিকে ওনার রিপোর্টে পাবো যে ওনার ইনসুলিন বেশি, সুগার বেশি, হোমায়ার বেশি। দেখবেন উনি রিপোর্ট করালে এরকম একটা রিপোর্ট পাওয়া যাবে, দেখে বোঝা যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এখন রোদ কে যাবে, কিভাবে যাবে, কখন যাবে, সবই পার্সোনাল। দিন শেষে আমাকে রেজাল্ট নিয়ে এসে দেখাইতে হবে যে আপনার রেজাল্টটা এরকম। তার সঙ্গে প্রয়োজনে সাপ্লিমেন্ট খেতে হবে, ভালো কোলেস্ট্রল খেতে হবে, চর্বি কমানোর ওষুধ থাকলে সেটা থেকে বের করে নিয়ে আসতে হবে, হ্যাঁ ভালো চর্বি খাওয়াইতে হবে, লিভারে ক্লিন করতে হবে, কিডনি ভালো রাখার জন্য যে যে প্রক্রিয়া, বেকিং সোডা খাওয়া ইত্যাদি। তার মানে যে একটা শরীর ওনার পুরো একটার সাথে একটা রিলেটেড। এই যে ওনার মন যে খারাপ থাকে তার অনেক কারণ আছে, ওনার মনে অনেক কষ্ট, বুঝছেন? তা এখন এইটার কারণেও তার ঘুম হবে না, এটার কারণে তার রাতে ঘুম আসবে না। ব্যাপারটা বুঝছেন? এবং এই মন খারাপ থাকলে রোগ 1টা থেকে 10টা হবে। তাই জন্য ওনাকে ডাকলাম কেন, কারণ ওনার মন খুব খারাপ। ঠিক আছে, ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, ওয়েলকাম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।